न्यूज़ चैनल में आया कि 6 मछुआरों के साथ इंडियन फिशरमैन कैप्चर हो चुके हैं। 198 मछुआरे जो पाकिस्तान में हमारे है, उनके परिवार कब जश्न मनाएंगे? পাকিস্তানের জেলে বন্দী ভারতের 198 জন মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভুল করে পেরিয়ে গিয়েছিলেন আন্তর্জাতিক জলসীমা। তারপর আর দেশে ফেরা হয়নি। তাদের মুক্তির জন্য কি এগিয়ে আসবে দুই দেশ? ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপনের মুহূর্তে সেই দাবি তুললেন তাদের পরিবারের সদস্যরা এবং মানবাধিকার সংগঠনগুলি। 15 दिन की फिशिंग होती है और 15 दिन बाद कॉल आता है कि हम फिशिंग करके लौट आए हैं। तो इस बार कॉल नहीं आया 15 दिन, फिर 17 दिन हो चुके। फिर हमने कांटेक्ट किया बोट मालिक को, फिर बोट मालिक ने जांच की तो उसको भी पता नहीं चला। फिर 10 दिन बाद न्यूज़ चैनल में आया कि 6 मछुआरों के साथ इंडियन फिशरमैन कैप्चर हो चुके हैं। 2008 সালে স্বাক্ষরিত হয়েছিল ভারত পাকিস্তান কনসুলার অ্যাক্সেস চুক্তি। এই চুক্তির 5 নম্বর ধারা অনুযায়ী সাজার মেয়াদ শেষ ও নাগরিকত্ব যাচাইয়ের 1 মাসের মধ্যে বন্দীদের মুক্তি ও তাদের দেশে ফেরানো বাধ্যতামূলক। বর্তমানে বন্দী 198 জনের মধ্যে 178 জনের ক্ষেত্রেই সাজার মেয়াদ ও নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। প্রশ্ন উঠছে তাহলে মুক্তি कब? हमारी मांग ये है कि जो जुडिशियल कमेटी थी उनको वापस रिवाइज किया जाए और नेशनल काउंसिल एक्सेस जो बना था जिसमें दोनों एग्रीमेंट में दोनों देशों ने सिग्नेचर की थी उनका पालन हो। और तीसरा है कि जितने भी मछुआरे जो पकड़े जा रहे हैं उसको RNR यानी कि नो अरेस्ट पॉलिसी को हम लाइए। 2021 থেকে 2024 সালের মধ্যেই 178 জন ভারতীয় মৎস্যজীবী বন্দী হয়েছেন পাকিস্তানের জেলে। 2021 সালে 10 জন, 2022 সালের মার্চে 115 জন, ওই বছরই নভেম্বরে 21 জন, 2023 সালে 10 জন, 2024 সালে 22 জন। মাছ ধরতে নেমে বিপদে পড়েছেন পাকিস্তানের মৎস্যজীবীরাও। এই মুহূর্তে ভারতের জেলে বন্দী 53 জন মৎস্যজীবী। তাদেরও সাজার মেয়াদ পেরিয়ে গিয়েছে। দুই দেশের মৎস্যজীবীদের মুক্তির জন্য দুই দেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে একাধিক সংগঠন। পাকিস্তানে বন্দী ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই গুজরাটের বাসিন্দা। বর্তমানে গুজরাট সরকার সীমান্তে আটক মৎস্যজীবীদের পরিবারকে দৈনিক 300 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করে। সেই ভাতা বাড়ানোর দাবি উঠেছে। গুজরাটে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকেরাও ভিনদেশে আটক হন জলসীমা লঙ্ঘনের দায়ে। তাদের পরিবারকেও ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। यूपी और बिहार से जो लोग वहीं पे अपनी रोजगारी नहीं मिल रही है वो गुजरात में बोट में आते क्रू मेंबर के खलासी के तौर पे काम करते, वो पकड़े जा रहे हैं। तो उनको तो आज यूपी और बिहार में तो 1 रुपया भी नहीं मिल रहा है। तो उस तरह से जो देश के दूसरे राज्य में नहीं मिल रहा है उनको भी वो मुआवजा मिले, उसकी मांग है हमारी। সম্প্রতি পাকিস্তানে জেলবন্দি মৎস্যজীবীদের মুক্তির দাবিতে মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দল দেখা করে গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভির সঙ্গে। गुजरात के डिप्यूटी CM हर्ष भाई संघवी, उसने बोला है आश्वासन, रिस्पॉन्स अच्छा दिया कि मैं ऊपर PMO साहब से बात करके इस बारे में चर्चा करूंगा और जल्द वो आ जाए ऐसी कोशिश करूंगा। আগামী 14 ও 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করবে দুই দেশ। মানবাধিকার সংগঠন ও বন্দী মৎস্যজীবীদের পরিবারের একটিই দাবি, মানবিকতার খাতিরে সাজার মেয়াদ শেষ হওয়া মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হোক। স্বাধীনতা দিবস পালন করুক তাঁরাও।